মহাপ্রভু তো আপনাদের বাড়ির কাছে মুসলমান বাড়িগুলো আছে, মুসলমান বাড়িতেই আমরা গাড়ি রেখে দিয়েছি। তাহলে বলুন, মুসলমানেরা গোমাংস খায় বলে আপনারা অনেকেই তাকে ঘৃণা করেন, অনেকেই। আপনারা যে গরু বিক্রি করেন সেটা আপনাদের অপরাধ নয়? আমি কীর্তন করতে আসছি, আমাকে ন্যায্য বিচারগুলোর কথাগুলো বলতে হবে। মহাপ্রভু আজ থেকে 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 23 ফাল্গুন নক্ষত্র পূর্ণিমা তিথিতে তিনি এসেছিলেন ভারতবর্ষের বুকে আমাদের মতো পতিত কলির অধমা জীবকে মুক্তি করার জন্য। তিনি কারোর পেছনে লাগবার জন্য এসেছিলেন? বাবা বলুন তো, এসেছিলেন লাগবার জন্য? তিনি কারোর পেছনে লাগেননি। তিনি কথাটা বলেছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। বলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে নিয়ে হরিনাম গেয়েছিল। কি গায়নি বাবা? হ্যাঁ, আচ্ছা, হরিদাস ঠাকুর কে ছিল? হবিউল্লাহ মিয়ার পুত্র ছিল তো, বাংলাদেশে, যার বসতি খুলনা জেলার বরুণ গ্রাম, এখন সেটা বাংলাদেশ কি নয়? তাহলে সেই খুলনা জেলার বরুণ গ্রামের বাংলাদেশের ছেলে যদি হারেস কিশোর হরিদাস হয় আর তাকে যদি মহাপ্রভু কোলে নেয়, এতে মহাপ্রভুর জাত গেল না কি বাবা? তাহলে কীর্তনে যদি, কীর্তন হচ্ছে এমন একটি জিনিস, এটা জানতে হবে। কাওয়ালিতে আপনারা দেখবেন ইসলাম ধর্মে যেখানে কাওয়ালি হয়, জলসা হয়, গজল হয়, সেখানে কখনো আমার চৈতন্য মহাপ্রভুর কথা হয় না। হয় কি? আপনারা হ্যাঁ না বলুন না, হয় না। কিন্তু মহাপ্রভু এমন একজন ব্যক্তি, তার কৃষ্ণ নামে সকলকে রেখেছে, তিনি কাউকে ঘৃণা করেননি। আজকে যে আপনারা সঙ্গীত শুনছেন, এই বড় বড় সঙ্গীত কিন্তু মুসলমানদের কাছ থেকে এসেছে। এটা আপনারা মানেন না বা না মানেন, শাস্ত্রে লেখা আছে। বড় বড় ওস্তাদ, বড় বড় ওস্তাদ তারা সব মুসলিম ঘর থেকে এসেছে।